0.5 শুরু করছি, 17.5। 17.5 এর ওয়ানটা কি বলেছে? দ্য ডায়ামিটার অফ এ metallic sphere, diameter of a metallic sphere is 6 সেন্টিমিটার। diameter of a metallic sphere বলেছে 6 সেন্টিমিটার। তাই রেডিয়াস কত হবে? রেডিয়াস ইকুয়াল টু হবে 3 সেন্টিমিটার। একটা মেটালিক স্ফিয়ার, তার রেডিয়াস বলেছে 3 সেন্টিমিটার। দ্য স্ফিয়ার ইজ মেল্টেড অ্যান্ড ড্রন ইনটু ওয়্যার। দেখ, স্ফিয়ারটাকে মেল্ট করা হয়েছে মানে গলানো হলো, তারপর একটা ওয়্যার বানানো হলো। এইরকম যদি চেঞ্জ হয়, মানে একটা শেপ থেকে যদি আরেকটা শেপে চেঞ্জ করি, তাহলে তার শেপটা চেঞ্জ হয়, এরিয়া চেঞ্জ হয়, কিন্তু তার ভলিউমটা একই থাকে। দুটো জিনিসের ভলিউম কি হয়? একই থাকে, ঠিক আছে? একটা স্ফিয়ার থেকে একটা ওয়্যার বানানো হচ্ছে। ওয়্যার কেমন দেখতে হয়? ওয়্যারটা দেখতে হয় সবসময় কেমন? সিলিন্ডার টাইপের দেখতে হয়, ঠিক আছে? সরু হয় বাট সিলিন্ড্রিক্যাল টাইপের দেখতে হয় ওয়্যার। এবার ইফ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, মানে কি একটা স্ফিয়ার, এটাকে গলিয়ে একটা ওয়্যার বানানো হয়েছে, মানে ওয়্যার বানানো হয়েছে। ওয়্যারের লেন্থ কত দিয়ে দিয়েছে? ওয়্যারের লেন্থ দিয়ে দিয়েছে এখানে 36 মিটার, মানে 36 মিটার হবে এতটা। আর এটা ডায়ামিটার চেয়েছে, রেডিয়াস চেয়েছে, এটা রেডিয়াস চেয়েছে। আচ্ছা, স্ফিয়ার রেডিয়াস স্মল আর রেডিয়াস ক্যাপিটাল আর ইমাজিন করে নিলাম, রেডিয়াস ক্যাপিটাল আর। দেখ, স্ফিয়ার গলিয়ে বানানো হচ্ছে ওয়্যার, তাহলে কি হবে? স্ফিয়ারের ভলিউম আর ওয়্যারের ভলিউম কি হবে? সেম। স্ফিয়ারের ভলিউম আর ওয়্যারের ভলিউম হবে সেম। একটা থেকে আরেকটা গলিয়ে বানানো হলে কি হয়? এটার ভলিউম আর এটার ভলিউম হবে সেম, মানে ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু ভলিউম অফ সিলিন্ডার। তাহলে ভলিউম অফ স্ফিয়ারটা আগে বাদ করি। ভলিউম অফ স্ফিয়ার হয় 4/3 পাই আর কিউব, মানে আর কিউব মানে এখানে 3 কিউব হবে, এত সেন্টিমিটার কিউব ভলিউম অফ স্ফিয়ার। এবার বানানো হয়েছে কি? সিলিন্ডার টাইপের ওয়্যার। এবার ভলিউম অফ ওয়্যার বার করছি আমরা। ভলিউম অফ ওয়্যার ইকুয়াল টু কি হয়? এটা সিলিন্ডার টাইপের দেখতে। সিলিন্ডারের ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার। রেডিয়াস জানি না আমরা, রেডিয়াসটাকে ক্যাপিটাল আর মনে করেছি, আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত এখানে? 36। এত মিটার, আগেরটা কিন্তু সেন্টিমিটার ছিল, এটা কিন্তু মিটার, তাহলে এত মিটার কিউব। ভালো করে দেখবি, আগেরটা ছিল সেন্টিমিটার, এটা হচ্ছে মিটার, ইউনিট আলাদা আছে। আচ্ছা, মিটার কিউব থেকে আগে কেন? দুটো ভলিউম ইকুয়াল হবে, দুটোর ভলিউম ইকুয়াল হবে, তার কারণ কি? স্ফিয়ার থেকে সিলিন্ডার ওয়্যার বানানো হয়েছে, তাহলে দুটোর ভলিউম ইকুয়াল হবে। তারা কি করতে হবে? ইউনিট সেম করতে হবে। এখানে সেন্টিমিটার কিউব, এটা মিটার কিউব। মিটার কিউব থেকে সেন্টিমিটার করতে গেলে, মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হয়? একটা মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে, একটা করতে গেলে কি হয়? 100। একটা মিটার, তবে ডেসিমিটার, তবে সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে। কিউব আছে, তাহলে কিউবটা বসে যাবে, এত সেন্টিমিটার কিউব। মিটার থেকে সেন্টিমিটার নিলে 100, মিটার মাথায় কিউব আছে, তাহলে কিউব বসবে, তাহলে 100 কিউব হবে সেন্টিমিটার কিউব। এবার দুটোর ভলিউম ইকুয়াল, কারণ একটা থেকে আরেকটা চেঞ্জ করা হয়েছে। বলেছি একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম করলে এরিয়া চেঞ্জ হয়, বাইরের এরিয়াটা চেঞ্জ হয়, কিন্তু ভলিউমটা কি হয়? একই থাকে। তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা লিখতে পারবো পাই আর স্কোয়ার ইন্টু 36 ইন্টু 100 ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 3 কিউব। তাহলে পাই পাই কেটে গেল, 4 দিয়ে কাটলে এটা 9 হয়। আচ্ছা, আর স্কোয়ার ইকুয়াল টু কি এলো? তাহলে এখানে 100 কিউব ছিল, আর স্কোয়ার কি কি আসবে? দেখো, উপরে 3 কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারি। এই যে নিচে একটা 3 আছে, পাশে 9 নিচে এলো, আর 100 কিউব নিচে থাকবে। 3 3 কাটলো, 3 3 3 কাটলে 3 3 কাটলো, এটা আর স্কোয়ার ছিল না? ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 1/1000 কিউব। আর স্কোয়ার ইকুয়াল টু 1/1000 হলো 1/1000, এই 100 মিটার কিউব, মানে কি হয়? 6টা 0 হয়, তাহলে আর ইকুয়াল টু কত বেরোয়? 1/1000
আর ইকুয়াল কত হচ্ছে 1/1000, আর ইকুয়াল টু 1/1000। এবার দেখ আমরা আরটাকে কি ধরেছিলাম, মিটার ধরেছিলাম, আর মিটার ধরেছিলাম না প্রথমে, আর মিটার, এই যে রেডিয়াসটাকে আর মিটার ধরেছিলাম, তাহলে এলো এত মিটার, তাহলে এত মিটার এলো, তাহলে এলো কত 1/1000 মিটার। তাহলে রেডিয়াস এলো, আমরা আর এখানে কি ধরেছিলাম, মিটার ধরেছিলাম, আর মিটার ধরেছিলাম বলেই তো আমরা সেন্টিমিটারে চেঞ্জ করেছিলাম, তাই না? তাহলে রেডিয়াস ইকুয়াল টু কত, 1/1000 মিটার, মানে কত সেন্টিমিটার হয়, এই মিলিমিটারে চেঞ্জ করলে কত হয়, 1 মিলিমিটার হয়। ঠিক আছে, 100 দিয়ে মিলিমিটারে চেঞ্জ করতে গেলে, মিটারকে মিলিমিটারে চেঞ্জ করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে রেডিয়াস কত এলো, 1 মিলিমিটার। তো এটা আবার একই রকম, দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার, রেডিয়াস কত বলেছে, 9 সেন্টিমিটার, ইজ মেল্টেড, আবার গলানো হয়েছে এমন একটা স্ফিয়ার দিয়ে একটা ওয়্যার বানানো হয়েছে। এবার রেডিয়াস কত বলা আছে, ওয়্যারের রেডিয়াস বলে দিয়েছে এখানে, ডায়ামিটার অফ ওয়্যার, ওয়্যারের ডায়ামিটার কত বলেছে, ওয়্যারের ডায়ামিটার বলে দিয়েছে আগে। তাহলে দেখ আমরা স্ফিয়ার থেকে তো আমরা সিলিন্ডার, এই ওয়্যারটা বানাবো, ওয়্যারটা দেখতে হয় সবসময় সিলিন্ডার, স্ফিয়ার থেকে ওয়্যার বানাবো, তাহলে কি হবে, এর ভলিউম আর এর ভলিউম সেম থাকবে। তাহলে ভলিউম অফ স্ফিয়ারটাকে বার করছি, রেডিয়াস জানি আমরা, ভলিউম অফ স্ফিয়ার হবে 4/3 ইন্টু পাই আর কিউব দিয়ে সেন্টিমিটার কিউব। ভলিউম অফ স্ফিয়ার হবে 4/3 পাই আর কিউব, মানে 9 কিউব, মানে সেন্টিমিটার কিউব। আর কি বলেছে, এটা মেল্টেড এন্ড জয়েন্ট ওয়্যার বানানো হচ্ছে, তার ডায়ামিটার, ওয়্যারের ডায়ামিটার অফ ওয়্যার ইকুয়াল টু 2 মিলিমিটার। তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াস ইকুয়াল টু 1 মিলিমিটার। আচ্ছা সেন্টিমিটার চেঞ্জ করে নিই, কারণ আগে তো সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার চেঞ্জ করে নিই, তাহলে 1/10 সেন্টিমিটার। তাহলে ভলিউম বার করছি, ভলিউম অফ ওয়্যার ভলিউম অফ ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা হাইটটা এখানে, হাইট বা লেন্থ অফ ওয়্যার ধরে নিলাম, ধর লেন্থ অফ ওয়্যার কত, এক্স, এইচ না, এত সেন্টিমিটার কিউব হলো, কেননা 1/10 সেন্টিমিটার ছিল, তাহলে সেন্টিমিটার কিউব। এবার দুটোর ভলিউম কি হবে, সেম হবে, কারণ কি করা হয়েছে, প্রথমে স্ফিয়ার থেকে ওয়্যার বানানো হয়েছে, স্ফিয়ার থেকে ওয়্যার বানানো হয়েছে, তাহলে স্ফিয়ারের ভলিউম আর ওয়্যারের ভলিউম সমান হবে। তাহলে ক্যালকুলেশন করলে আসছে 4 পাই ইন্টু 1/10 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু 9 কিউব, পাই পাই কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু 9 কিউব ইন্টু 10 স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 100 সেন্টিমিটার, 3 দিয়ে কাটার 3, 12 ইন্টু 81 ইন্টু 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে কি হয়, 1 মিটার হয়, 100 সেন্টিমিটার 1 মিটার হবে, তাহলে এটা 1 মিটার, এখানে মিটার লিখে দিতে পারবো। তাহলে 81 আর 12 মাল্টিপ্লাই করলে আসছে 972 মিটার, 972 মিটার। তাহলে লেন্থ অফ ওয়্যার আসছে কত, 972 মিটার। পরেরটা 3 কি বলেছে, একটা মেটালিক স্ফিয়ার, সেখান থেকে বানানো হয়েছে একটা মেটালিক কোন, তাহলে কি হবে, ভলিউম অফ এটা ইকুয়াল টু ভলিউম অফ এটা, একটা থেকে আরেকটা চেঞ্জ করলে কি বলেছিলাম, যে শেপ আর এরিয়া চেঞ্জ হয়, কার্ভ সারফেস এরিয়াগুলো চেঞ্জ হয়, কিন্তু তাদের কি হয়, দুটো ভলিউম কি হয়, সেম থাকে, তাহলে এর ভলিউম যা হবে এর ভলিউমও তাই হবে। তাহলে দুটোর ভলিউম বার করি আগে। তাহলে এখানে রেডিয়াস দেওয়া আছে 8 সেন্টিমিটার, এর বেস রেডিয়াস 6 আর এর হাইট চেয়েছে, এর হাইটটা চেয়েছে, হাইটটা কত হবে, তাহলে এর ভলিউম আগে বার করছি, ভলিউম অফ স্ফিয়ার হয় 4/3 পাই আর কিউব, মানে এখানে 8 কিউব সেন্টিমিটার কিউব হবে, আর ভলিউম অফ কোন
সেটা কি হয় 1/3 পাই r স্কোয়ার কত 6 স্কোয়ার ইন্টু হাইট h, হাইটটা জানি না আমরা। এবার একটা থেকে আরেকটা মেল্ট করে গড়ানো হয়েছে, মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু আ কোল্ড, তাহলে কি হবে দুটো ভলিউম সমান হবে, তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো। তাহলে 1/3 পাই 6 স্কোয়ার ইন্টু h ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 8 কিউব। পাই পাই কেটে গেল আর নিচে 3 কেটে গেল, তাহলে h ইকুয়াল টু আসবে 4 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 6 স্কোয়ার, মানে 6 ইন্টু 6। তাহলে কি আসছে কাটাকাটি করলে, 2 দিয়ে এটা কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 3। 512/9, 512/9। তাহলে মিক্স ফ্র্যাকশন লিখলে কি আসবে, 512/9 কে মিক্স ফ্র্যাকশন লিখছি, এটা ভুল হয়েছে, এটা সলিড হেমিস্ফিয়ার বলেছিল, এটা ফুল স্ফিয়ার বলে, এটা হেমিস্ফিয়ার বলেছে। তাহলে কি হবে, ভলিউম অফ হেমিস্ফিয়ার এখানে 2 বসবে জাস্ট, এখানে 2 হবে, এখানে একটা 2, একটা 2 দিয়ে কেটেছিলাম আর একটা 2 দিয়ে এটা 4, তাহলে 32 ইন্টু 8, 256/9। তাহলে 256/9 করলে 28/4/9 সেন্টিমিটার। তার আনসার হবে কত, 28/4/9 সেন্টিমিটার। নেক্সট ফলো কর, পরের ম্যাথটা কি বলেছে দেখ, পরেরটা বলেছে একটা রেক্ট্যাঙ্গুলার ওয়াটার ট্যাঙ্ক, এরকম দেখতে হয় রেক্ট্যাঙ্গুলার শেপে, যার বেসের ডাইমেনশন কি দিয়েছে, বেসের লেন্থ দেওয়া আছে, এটা তো বেসের লেন্থ কি 11 আর ব্রেথ 6 মিটার, আর বলেছে এর মধ্যে জল আছে কতটা, 5 মিটার হাইট অব্দি জল আছে। তাহলে আমাকে ভলিউম অফ ওয়াটার কি হবে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে জল যেখানে আছে তার লেন্থ কত হয় 11, ব্রেথ 6 আর হাইট 5, তাহলে ভলিউম অফ ওয়াটার হবে এখানে, ভলিউম অফ ওয়াটারের ফর্মুলা কি হবে এখানে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, কেননা এটা আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক বলেছে, রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের ফর্মুলা কি হয়, এল ইন্টু বি ইন্টু এইচ, লেন্থ কত 11, ব্রেথ কত 6 আর হাইট কত এখানে 5, তাহলে এত মিটার কিউব হলো। এবার কি করেছে, এই ট্যাঙ্কের জল আমাকে এই সিলিন্ডারের মধ্যে পাঠালে সিলিন্ডারের রেডিয়াস কত, সিলিন্ডার রেডিয়াস 3.5, তাহলে এই জল যদি এর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কতটা হাইট অবধি উঠবে, ধরলাম এতটা অবধি উঠবে, যেটা হাইট এইচ। তাহলে কি হবে, এতটা যদি ওঠে তাহলে এই জল এর মধ্যে গেছে, জলের শেপটা চেঞ্জ হয়েছে, এখানে কি ছিল, এখানে শেপটা কেমন ছিল দেখতে, একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের মতো ছিল দেখতে, তাই না, আর এখানে গেছে যখন তখন কি সিলিন্ডার টাইপের জল দেখতে হয়েছে, কিন্তু জলের পরিমাণ তো চেঞ্জ হয়নি, এখানে যা ভলিউমের জল ছিল 1 লিটার থাকলে এখানে 1 লিটার, এখানে 2 লিটার থাকলে এখানে চেঞ্জ করে 2 লিটারই, তারপরে এর ভলিউম আর এই পর্যন্ত ভলিউম কি হবে সেম। তাহলে ভলিউম অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক বার করেছি এত, আর ভলিউম অফ ওয়াটার into the cylindrical tank কত হয় পাই r স্কয়ার, রেডিয়াস কত এখানে 3.5 স্কয়ার ইন্টু h, হাইট কত h, এত মিটার কিউব। এবার কি দুটোর ভলিউম কি হবে এখানে সমান হবে, তাহলে এটা ইকুয়াল টু এটা, মানে পাই ইন্টু 3.5 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু কত হবে 11 ইন্টু 6 ইন্টু 5, তাহলে এইচ ইকুয়াল টু পায়ের ভ্যালু তো এখানে 22/7 বসাবো, আর 3.5 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 11 ইন্টু 6 ইন্টু 5, তাহলে ক্যালকুলেশন করলে কি আসছে, এইচ ইকুয়াল টু আসছে 11 ইন্টু 6 ইন্টু 5
বাই 11 into 6 into 5 বাই এগুলো সব নিচে আসবে, এই 7টা পাশে উপরে চলে যাবে, এই 7টা পাশে উপরে চলে যাবে, 22 নিচে আসবে, 3.5 স্কোয়ার মানে দুবার 3.5 নিচে হবে। এবার কাটাকাটি করি, এই পয়েন্ট তুলে দিলে 10, আর একটা 10 হবে এই পয়েন্ট তুলে দিলে, 7 দিয়ে কাটলে এটা 5, 5 5 কেটে গেল, 11 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 3, আর এখানে 3.5 কে 7 হয়, 5 দিয়ে কাটলে এটা 2 হয়, তাহলে 60/7 মিটার। তাহলে মিক্স ফ্র্যাকশন করলে কত হয়? 84/7 মিটার। তাহলে আনসার হলো কত? 87/4 মিটার হাইট হবে কি ওয়াটার ইন দ্য সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক। নেক্সট ফলো কর 5 এরটা। নেক্সট দেখ 5 এরটা। 5 এরটা কি বলেছে? দ্য রেইন ওয়াটার ফ্রম এ রুফ, একটা রুফ, এই রুফের ডাইমেনশন কত বলেছে? 22 মিটার আর 20 মিটার। রুফের ডাইমেনশন 22 মিটার, 22 মিটার এটা, আর 20 মিটার। 20 মিটার কোনটা হবে? এটা হবে। ডাইমেনশন মানে কি? লেন্থ ব্রেথ। এখানে রুফের ডাইমেনশন, রুফটা কি একটা রেক্ট্যাঙ্গেল মতো দেখতে হয় উপর থেকে, তাই না? একটা বাড়ির রুফ ছাদটা কেমন হয় দেখতে? রেক্ট্যাঙ্গেল টাইপে দেখতে হয়। রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত? 22 মিটার আর ব্রেথ 20 মিটার। এবার কি হয়েছে এখানে? বলেছে ড্রেনস ইনটু এ সিলিন্ড্রিক্যাল ভেসেল। এখানে ড্রেন করা হয়েছে সিলিন্ডার, একটা ভেসেলের মধ্যে, একটা সিলিন্ডার মধ্যে জলটা যাচ্ছে। এখানে রেইন ওয়াটারটা কোথায় যাচ্ছে? ড্রেন করে দেওয়া হয়েছে, সিলিন্ডারের মধ্যে গিয়ে জমা হচ্ছে। এবার এই সিলিন্ডারের ডায়ামিটার বলেছে 2 মিটার, ডায়ামিটার বলেছে 2, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস ইকুয়াল টু 1 হবে, এখানে 1 মিটার। এই রেডিয়াস হবে 1 মিটার। আর হাইট কত হবে? হাইট বলেছে 3.5, এর হাইটটা কত বলেছে? 3.5 মিটার। এবার দেখ এখানে কি কি বার করতে বলেছে? বার করতে বলেছে ফাইন্ড দ্য রেইনফল, রেইনফল ইন সেন্টিমিটার, রেইনফল ইন সেন্টিমিটার। সব তাহলে সেন্টিমিটারে চেঞ্জ করে নেবো, ঠিক আছে? তাহলে দেখ এখানে রেইনফল বার করতে গেলে কি, তার টোটাল ভলিউম বাই এরিয়া, ভলিউম বাই এরিয়া। রেইনফল হবে ভলিউম বাই এরিয়া, মানে যেই জলটা কোনো জায়গার রেইনফল, কোনো একটা জায়গার রেইনফল বার করতে গেলে তার ভলিউম আর তার এরিয়া বার করতে হবে। মানে ওয়াটারের ভলিউম অ্যান্ড যেখানে পড়ছে তার এরিয়া। ওয়াটারের ভলিউম মানে কি, ছাদটার উপরে জলটা আমরা ক্যালকুলেশন করছি, তার ছাদের উপরে কতটা জল পড়েছে, সেই জলটাই যেটা এটার মধ্যে জমা হয়েছে, তাই না? তাহলে এর মধ্যে যে জলটা আছে সেটাই তো ছাদের উপর পড়েছে, তাহলে আমরা জলের ভলিউম পেয়ে যাব। আর আমি এক্ষুনি কি বললাম? রেইনফল বার করার জন্য কি করব? ভলিউম অফ ওয়াটার বাই এরিয়া অফ রুফ। ভলিউম অফ ওয়াটার আর এরিয়া অফ রুফ বার করবো আমরা, তাহলে সেটা হবে রেইনফল। তাহলে দেখ প্রথমে ভলিউম অফ ওয়াটার বার করি। ভলিউম অফ ওয়াটার, জল কোথায় আছে? জল তো ছাদে নেই, জল চলে গেছে কোথায়? ট্যাঙ্কের ভেতরে। তাহলে এখান থেকে আগে ভলিউম অফ ওয়াটার বার করি। তাহলে ভলিউম অফ ওয়াটার, তার আগে কি চেঞ্জ করবো আমরা? আর ইকুয়াল টু 1 মিটার ছিল, তাহলে কত হয়? 100 সেন্টিমিটার। আর হাইট ছিল কত? এখানে 3.5, তাহলে হবে কত? 35 সেন্টিমিটার। 100 দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে ভলিউম অফ ওয়াটার কি হবে? বাই আর স্কোয়ার। রেডিয়াস কত এখানে? 100 স্কোয়ার ইন্টু হাইট কত? 350, এত মিটার সেন্টিমিটার কিউব ভলিউম অফ ওয়াটার। আর ভলিউম অফ এই এরিয়া অফ রুফ, এটা মনে রাখবি, রেইনফল ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার। মানে যেখানকার আমরা রেইনফল বার করব সেই পোর্শনে আমরা যদি ফোনের ওপরে যদি রেইনফল বার করতে যাই, তাহলে কি হবে? ফোনের ওপরে যতটা জল পড়েছে, শুধুমাত্র ফোনের ওপরে যতটা জল পড়বে সেই জলটা কালেক্ট করে তার ভলিউম ক্যালকুলেশন করব, আর এই ওপরে পোর্শনের এরিয়া ক্যালকুলেশন করব। তাহলে ভলিউমকে এই উপরে পোর্শন মানে যে যতটা জল পেয়েছি তার ভলিউম ক্যালকুলেশন করে
আর এর এরিয়া ক্যালকুলেশন করে দুটো দিয়ে ডিভাইড করে দিলে আমরা রেইনফল পেয়ে যাব। তাহলে রেডিয়া অফ রুফ হবে কত? রেডিয়াটা কি রেক্ট্যাঙ্গেল টাইপের দেখতে, তাহলে এরিয়া হয় 20 লেন্থ ইন্টু ব্রেথ। কিন্তু দেখ এখানে মিটার আছে, মিটারটাকে আমরা সেন্টিমিটার করলে 100 হবে, আর 20 মিটার ছিল একটা, তাহলে কবে 2000 সেন্টিমিটার কিউব স্কোয়ার হবে, 2000 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়ার ফর্মুলা কি আছে? সেন্টিমিটার স্কোয়ার। 22 মিটার ছিল, তাহলে কত হবে? 2200 হবে। লেন্থ ইন্টু ব্রেথ, এরিয়া অফ রুফ কি? লেন্থ ইন্টু ব্রেথ, কারণ রেক্ট্যাঙ্গেল টাইপের দেখতে, তাহলে 2200 ইন্টু 2000 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ভলিউম অফ ওয়াটার পুট করে দিই, ভলিউম অফ ওয়াটারের জায়গায় পাই ইন্টু, আচ্ছা পাই ভ্যালু আমরা 22/7 বসাতে পারি, বসিয়ে দিলাম। 100 স্কোয়ারটাকে আমরা 100 ইন্টু 100 লিখতে পারি, আর 350 লিখতে পারি ওপরে, বাস ওপরে কমপ্লিট হলো। নিচে আছে 2200 ইন্টু 2000 এত সেন্টিমিটার। দুটো করে জিরো কাটলো, এখান থেকে একটা জিরো কেটে গেল, এখান থেকে দুটো জিরো কাটলো, 22 কেটে গেল, এখান থেকে 7 কাটলো, উপরে 5 এলো, 5/2, তাহলে এলো 5/2 সেন্টিমিটার, মানে হবে আনসার 2.5 সেন্টিমিটার। তাহলে রেইনফল হবে কত? নিচে নিচে ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করে নিচে নিচে করবি, রেইনফল হবে 2.5 সেন্টিমিটার। নেক্সট ফলো কর 6 এরটা। 6 এরটা কি বলেছে? বলেছে একটা কোন আর একটা সিলিন্ডার দুটোর ভলিউম ইকুয়াল, যেখানে সিলিন্ডারের হাইট কত 9 সেন্টিমিটার বলেছে, আর সিলিন্ডারের ডায়ামিটার বলেছে কত 40 সেন্টিমিটার। সিলিন্ডার ডায়ামিটার বলেছে 40, তাহলে রেডিয়াস ইকুয়াল কত হবে 20 সেন্টিমিটার, ঠিক আছে। আর বলে দিয়েছে কোণের রেডিয়াস বার করো, সেই কোণটার রেডিয়াস বার করো, রেডিয়াস বার করতে বলেছে যার হাইট কত 108 বলা আছে। এবার প্রথমেই বলে দিয়েছিল এর ভলিউম আর এর ভলিউম ইকুয়াল। এবার ডেটা সব দেওয়া আছে, হাইট আর রেডিয়াস দেওয়া আছে, এর ভলিউম ইজিলি বার করতে পারবো। এর রেডিয়াস দেওয়া নেই বাট হাইট দেওয়া আছে, তাহলে আমরা ভলিউম বার করতে পারবো আরটা আর রেখে। তাহলে ভলিউম অফ কোন কি হয় 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত এখানে 108 সেন্টিমিটার কিউব হলো ভলিউম অফ কোন। আর ভলিউম অফ সিলিন্ডার বার করি এবার, কত হয় ভলিউম অফ সিলিন্ডার পাই আর স্কোয়ার মানে 20 স্কোয়ার ইন্টু হাইট কত এখানে 9। এবার কি বলেছিল দুটোর ভলিউম সেম, এটা বলে দেওয়া ছিল, তাহলে দুটো ভলিউম সেম হলে কি লিখতে পারবো আমরা 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 108, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু পাই ইন্টু 20 স্কোয়ার ইন্টু 9, পাই পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আসবে 20 ইন্টু 20 ইন্টু 9 বাই 108, আর 3টা উপরে চলে যাবে, তাহলে কি হলো 20 স্কোয়ার মানে 20 আর 9টা বসে গেল। এপাশ থেকে 3টা নিচে ছিল, ওপাশে উপরে চলে এলো, আর ওপাশে 108 উপরে ছিল, এপাশে নিচে চলে এলো। 9 দিয়ে কাটলে কত 1 আর 2, 3 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 5, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এলো 100, তাহলে আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস অফ কোন কত হবে? রেডিয়াস অফ কোন হবে 10 সেন্টিমিটার। নেক্সট দেখ 7 এরটা। নেক্সট এটা বলেছে 7 এরটা বলেছে 8 মেটালিক স্ফিয়ার, 8 মেটালিক স্ফিয়ার 1 2 3 4 5 6 7 8, 8 মেটালিক স্ফিয়ার যাদের প্রত্যেকটা রেডিয়াস 2 সেন্টিমিটার বলে দিয়েছে। এই 8খানা স্মল স্ফিয়ারকে গলিয়ে একটা বড় স্ফিয়ার বানানো হয়েছে। বলেছি এর আগে যে কিছু গলিয়ে কিছু বানালে কি হয়, এই সবকটা গলিয়ে একসাথে করে একটা স্ফিয়ার বানানো হয়েছে, তাহলে কি হবে এতগুলো সব গলিয়ে একটা স্ফিয়ার বানালে কি হবে, মানে কি হবে এই সবকটার ভলিউম ইকুয়াল টু এই ভলিউমটা, কারণ এই সবগুলো চেঞ্জ হয়েছে কি সেটাই চেঞ্জ হয়েছে। তাহলে কি হবে, ধর আমরা 8টা গ্লাসে জল রেখেছি, দিয়ে একটা বড় একটা গ্লাসে জল রেখেছি, তাহলে কি হবে 8টা গ্লাসের জল আর এই এর মধ্যে যে জলটা একই থাকবে, তাহলে এই 8খানা টোটাল ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু ভলিউম অফ বিগ স্ফিয়ার হবে। তাহলে আগে এটার ভলিউম বার করি, এখানে বিগ স্ফিয়ারের রেডিয়াসটা চেয়েছে, মানে 8খানা স্ফিয়ারকে গলিয়ে যদি আমরা বড় স্ফিয়ার বানাই তাহলে তার রেডিয়াস কত হবে। তাহলে আমরা দুটো জিনিস বার করবো, একটা হলো এটা স্ফিয়ার, একটা ইচ ভলিউম অফ ইচ স্মল স্ফিয়ার আগে বার করি, আর এই রেডিয়াস কত বলেছে, রেডিয়াস 2 বলা আছে, ঠিক আছে।
তাহলে ভলিউম অফ ইচ স্মল স্ফিয়ার, তাহলে কত হবে 4/3 ইন্টু পাই আর কিউব মানে 2 কিউব, এত সেন্টিমিটার কিউব। এবার ভলিউম অফ 8 স্মল স্ফিয়ার, 8 খানা কি হবে 8 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 2 কিউব, এত সেন্টিমিটার কিউব। আর এখানে কি হচ্ছে একটা বিগ স্ফিয়ার, বিগ স্ফিয়ার ভলিউম কি হয়, ভলিউম অফ বিগ স্ফিয়ার, ভলিউম অফ বিগ স্ফিয়ার কি হয় 4/3 পাই আর কিউব। ভলিউম অফ বিগ স্ফিয়ার ফর্মুলা কি হয় 4/3 পাই আর কিউব। এবার কি আমাদের এই 8খানা স্মলের স্ফিয়ার থেকে এটা একটা বিগ স্ফিয়ার বানানো হয়েছে, তাহলে কি হবে 8টার ভলিউম আর এই একটা বড়র ভলিউম কি হবে ইকুয়াল হবে, তাহলে আমরা এটা ইকুয়ালিটি এটা লিখতে পারবো। তাহলে এটা মানে কি হচ্ছে 8 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 2 কিউব মানে 8, এটা ইকুয়ালিটি লিখতে পারবো 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে 8 8 যা 64 ইকুয়াল টু আর কিউব। তাহলে আর কিউব ইকুয়াল টু 64কে কত কিউব লেখা যায় 4 কিউব লেখা যায়, আর কিউব ইকুয়াল টু 4 কিউব, তাহলে আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার। বিগ স্ফিয়ার যেটা হবে, যেটা বড় স্ফিয়ার হবে তার রেডিয়াস কত হবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, পরের দিন 8 থেকে করাবো।